আসসালামু আলাইকুম। ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে কিন্তু আর্জেন্টিনার যেন বিশ্বকাপটা শেষ হচ্ছে না। কারণটা হলো তারা যে বিশ্বকাপের ফাইনালে হেরেছে সেই হারটাই কেন যেন মানতে পারছে না ফুটবল ফ্যানরা, বিশেষ করে বাংলাদেশের ফুটবল ফ্যানরা। সোশ্যাল মিডিয়া খুললেই এত আম আপনি পোস্ট দেখবেন যে মনে হবে যে এই বিশ্বকাপটা আসলে কেমনে থেকে কেমনে কি হয়েছে, আর্জেন্টিনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আর্জেন্টিনা বিশ্বকাপ ডিজার্ভ করতো, ট্রফি নাকি ডিজার্ভ করতো। এইরকম অনেকগুলো পোস্ট হচ্ছে। আজকে থেকে দেখলাম যে আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেসির একটাকে কথা নিয়ে কী তুমুল আলোচনা, যে মেসি এই কথা কেন বলেছেন, এটার ভিতরে কোনো একটা কারণ রয়েছে। কি কারণের কারণে আসলে মেসি এটা বললেন যে যা হবার হয়েছে, এখন আমরা খেলায় ফোকাস করি। আবার দেখা যায় যে পোস্টের মধ্যে দেখা যায় যে স্টেডিয়ামের ছাদে, স্টেডিয়ামের বিভিন্ন সাইডে নাকি গানম্যানরা ছিল স্নাইপার হাতে নিয়ে, যে গোল দেওয়া মাত্রই নাকি গুলি করে ফেলবে। কি একটা অবস্থা, কি কথা! যেটা হয়েছে সেটাই কেন মানতে পারছেন না? আর্জেন্টিনা খারাপ খেলেছে সেটা মেনে নিন। আর্জেন্টিনা যে এত বাজে খেলেছে শুধুমাত্র এই বছর না, যে আর্জেন্টিনা অন টার্গেটে শট নিতে পারে নাই 90 মিনিটে। এরকম অন টার্গেটে শট নিতে না পারার ঘটনা তো আর্জেন্টিনার পূর্বের ইতিহাসেও রয়েছে। তখনও কেউ এরকম স্নাইপার তাক করে রেখেছিল, সেই জন্যই আর্জেন্টাইন ফুটবলাররা গোল মুখে শট নিতে পারে নাই। যেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন যে আর্জেন্টিনার চেয়ে স্পেন ভালো খেলেছে, স্পেন সেখানে রেফারিও কোনো অন্যায্য ডিসিশন দেন নাই, সেটা স্পষ্ট স্কালোনি বলেছেন। আর্জেন্টিনা খারাপ খেলেছে তাই হেরেছে। যেখানে স্কালোনির স্বীকারোক্তি এত সুন্দর, সেখানে ফুটবল ফ্যানদের যুক্তি ভরা একটা ফেসবুক। এই যুক্তিগুলো দেখলে আসলেই অনেক সময় মনে হয় যে আমরা কোন জগতে আছি, হাসি আসবে নাকি চিন্তায় পড়বো যে আসলে আর্জেন্টিনার সাথে কেন এমন হলো। বিশ্বকাপটাই যদি দেখেন আর্জেন্টিনার টোটাল পারফরমেন্স, শুরু থেকেই আপনি গ্রুপ পর্ব থেকে আলজেরিয়া থেকে শুরু করে ধরেন না কেন, প্রতিটা ম্যাচেই আর্জেন্টিনা কীরকম খেলেছে। অতিরিক্ত সময় কিংবা শেষ 10-15 মিনিটে এইরকম সময় এসেই কিন্তু আর্জেন্টিনা গোল দিয়ে ম্যাচে জয় পেয়েছে। ক্যাপ ভার্দে মিশরের সাথে হারতে হারতে জয় পাইছে। সুইজারল্যান্ডের সাথে 10 জনে সুইজারল্যান্ড পরিণত হওয়ার পর তখন কিন্তু তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তখন কিন্তু 3-1 গোলে জয় পেয়েছে। ইংল্যান্ডের সাথে তারা জয় পেয়েছে, একটু বলা যায় যে ইংল্যান্ডকে প্রেশারে ফেলে। ইংল্যান্ডও ভালো খেলেছিল কিন্তু ইংল্যান্ড সেখানে টেকনিক্যালি ইংল্যান্ড পরাস্ত হয়েছে। এবং স্পেনের সাথে মোটামুটি বলতে যদি পারেন যে ইংল্যান্ড আর্জেন্টিনা একটুও দাঁড়াতে পারে নাই, শুধুমাত্র লাস্ট 5 মিনিট ছাড়া কোনো সুযোগ, কোনো পাত্তাই পায় না স্পেনের সাথে। সো সেই পাত্তা না পাওয়া, সেই বাজে পারফরমেন্সকে এখন আপনি ডাকতে চাইবেন যে এখানে ষড়যন্ত্র হয়েছে, এখানে ইচ্ছে করে আর্জেন্টিনাকে হারানো হয়েছে, এখানে স্পেন কে বিশ্বকাপটা তুলে দেওয়া হয়েছে। সেটা আমরা আগে জানতাম, আগে দেখতাম যে আসলে বিশ্বকাপের ফাইনালের আগে আমরা অহরহ দেখেছি, শুনেছি যে আর্জেন্টিনার টিম তাদের টাকা আছে, তারা কিনে ফেলেছে ফিফাকে, রেফারিকে। এখন উল্টো দেখা যায়। এখন উল্টো কেমনে হলো? একটা দলের এত টাকার পরে একটা দল যখন ফাইনাল পর্যন্ত টাকা খরচ করে কিনে আসলো, তখন ফাইনালে কেন কিনতে পারলো না? ফাইনাল তো আরও বেশি করে কেনার কথা। সো এইরকম আজগুবি অনেক কথাবার্তা, অনেক যুক্তি আসলে দেখা যায়, এই যুক্তির ফলে আসলে কিছুই বলার নাই। সো এইরকম একটা হারকে মানা উচিত, এটা মেনে নেওয়া উচিত এবং স্পেন যে ভালো খেলেছে সেটা বোঝা উচিত।